তুই বাড়িতে যাসনি? এমনি। নন্দিতা বোধহয় গয়নার দোকানে গেছে। বোধহয়। কি ব্যাপার? আমি তোমার জন্য চা করে আনি। বস বস। আয়। কদিন ধরে আমি তোকে লক্ষ্য করছি। 1.5 মাস বাদে যার বিয়ে, সে অন্ধকারে উদাস মুখে বসে আছে। শপিং এ যাসনি, বন্ধু বান্ধবের বাড়ি যাচ্ছিস না, কোনো কিছুতে পার্টিসিপেট করছিস না। সৌনককে তোমার কেমন লাগে বাবা? সৌনকের মধ্যে একটা এনার্জি আছে। সৌনক খুব অর্গানাইজ ছেলে, ভালো ছেলে, মানে যে ধরনের ছেলে এ যুগে খুব দরকার। মানে তোমাদের সময় এরকম ছেলের দরকার ছিল না বলছো? না, আলবাত আলবাত দরকার পড়তো, কিন্তু সে সময় ওই নিড় ছোট ক্ষতি নেই কনসেপ্টও ছিল। আচ্ছা, তোমার কি দেখে মায়ের ভালো লেগেছিল? অভিনয় করতাম, নাটক করতাম। কিন্তু মা তো না, তোমার... শোনো, এই বিয়ের আগে আর পরে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কে কতটা মানিয়ে নিতে পারলো, কে কতটা কম্প্রোমাইজ করলো, এগুলো সব ওই প্রেম ভালোবাসার মতোই ইম্পর্টেন্ট। আমি বা তোমার মা সেই মাঝখানটায় কোনোদিন পৌঁছাতে পারলাম না। কিন্তু তোমরা তো একরকম ভাবো না, নাকি অন্যরকম ভাবছো? হ্যাঁ, না না বোধহয়। না, ওই বোধহয়টা বাদ দাও। তুমি ভালো না থাকলে আমরা ভালো থাকি কি করে? ইচ্ছে না করলে? ইচ্ছে না করলে কিচ্ছু করো না, কিচ্ছু না। বিয়েটাও না? তোমার মার কথাটাও তো ভাবতে হবে। একটা ধরো।